আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমিনাস কিচেনাতে। সহজ ও মজার রেসিপিতে রসুনের আচার রেসিপি শেয়ার করছি। আচারটি দেখতে যতটা না জুসি ও টেস্টি হয়েছে, খেতে তার থেকেও অনেক বেশি মজার। রসুনের আচার শরীরের জন্য অনেক বেশি উপকারী। পুরো ভিডিওটি ফলো করে রসুনের আচার বানালে আপনাদের আচারও হবে অনেক বেশি মজার ও পারফেক্ট। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 250 মিলি সরিষার তেল। 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আস্ত পাঁচফোড়ন। 6টি দিয়ে দিচ্ছি আস্ত শুকনা মরিচ। এখন হালকা কিছুটা ভেজে নেব। এখন দিয়ে দেব আস্ত রসুনের কোয়া। আমি এখানে 500 গ্রাম রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। এই অবস্থায় চুলার আঁচ লোতে রাখবেন। 1 চা চামচ পরিমাণ দিচ্ছি আদা রসুন বাটা। 1 চা চামচ পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়ো। 1 চা চামচ পরিমাণ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। 1 চা চামচ পরিমাণ দিচ্ছি জিরার গুঁড়ো। 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। স্বাদ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এখন সবকিছু ভালো মতো মিশিয়ে নেব এবং 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। সিরকা ব্যবহার করলে আচার দীর্ঘদিন ভালো থাকবে। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব সরিষা বাটা। আমি এখানে সাদা বা হলুদ সরিষা সেটা ব্যবহার করেছি। অনেক সময় কালো সরিষা ব্যবহার করলে পরে আচার খেতে তেতো মনে হয়। এখন ভালো মতো মিশিয়ে নেব। এই সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে দিবেন। এখন দিয়ে দেব তেঁতুলের মাড়। তেঁতুল পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এরপর হাত দিয়ে কষলে বিচি ও আঁশ আলাদা করে নিয়েছি। এখন আচারে দিয়ে দেব। আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন রান্না করে তেঁতুল ও চিনির পানি শুকিয়ে নিতে হবে। আচারের এক্সট্রা পানি শুকিয়ে গিয়েছে এবং রসুনও সেদ্ধ হয়ে গিয়েছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি রসুনটা কেমন সেদ্ধ হয়েছে। রসুন সেদ্ধ হবে কিন্তু আস্ত থাকবে, গলিয়ে ফেলা যাবে না। আচারটি হয়ে গিয়েছে, উপরে তেল ভেসে উঠেছে। এখন চুলা অফ করে নামিয়ে নেব। এই আচারটি চাইলে এখনই খেতে পারেন, তবে আচারের আসল স্বাদ পেতে অন্তত 1 সপ্তাহ পর খাওয়া শুরু করবেন। এই আচার 1 বছরের মতো ভালো থাকবে। মাঝে মাঝে রোদে দিবেন। রোদে দেওয়ার ব্যবস্থা না থাকলে 2 মাস পর নরমাল ফ্রিজে রেখে দিবেন। সহজভাবে আচারের রেসিপিটি শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।